এতটুক জেনে আমার বন্ধুর কথায় আমি একটা ডিপিএস পলিসি নিই। ব্যাংকেও আমার ডিপিএস ছিল, ওরকম চিন্তা করে এখানে একটা পলিসি নিই। ব্যাংকের চাইতে এখানে প্রফিট বেশি মনে হয়েছে। এরপরে পলিসি করার পরে আমার কাছে যখন মনে হলো যে এখানে তো একটু সময় দিলে, একটু কাজ করলে বাড়তি আমার ব্যবসার পাশাপাশি একটা আয় রোজগার করার সুযোগ আছে, ইনকাম করার সুযোগ আছে, পরে আস্তে আস্তে আমি এখানে কাজটা শুরু করলাম। আমি 2020 সালের 26শে জানুয়ারি কাজটা শুরু করে আজকের দিন পর্যন্ত কি করছি, কি অবস্থানে আছি, এই জিনিসগুলোই আপনাদের সাথে গল্পের আকারে শেয়ার করব। আপনারাও অনেকেই আমাদের কথায় ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনাদের লাইফটাকেও চাইলে 4-5 বছরের ভিতরে স্বপ্নে যেভাবে আমরা নিজেদেরকে কল্পনা করি, যেভাবে আমরা চাই আমাদের লাইফটা, ওইভাবে বাস্তবে নিয়ে আসার সুযোগ আছে। আমরা ইনশাআল্লাহ অনেকে নিয়ে আসতে পারছি। এই জিনিসগুলোই শেয়ার করব। আমি আজকের আলোচনার মূল বিষয় হোয়াট ইজ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বাংলাদেশে এই মুহূর্তে 36টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে। এর ভিতরে সোনালী লাইফ ইন্স্যুরেন্স একটা কোম্পানি। ইন্স্যুরেন্স সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। আমরা আজকে সোনালী সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। সোনালী নিয়ে একটু কথা বলবো। সরকার ইন্স্যুরেন্স নিয়ে কি ভাবতেছে, কি চিন্তা করতেছে। ইন্স্যুরেন্স কিন্তু সরকারের প্রোডাক্ট। মানে একটা দেশ, একটা জাতি ব্যাংক এবং ইন্স্যুরেন্স ছাড়া চলতে পারে না। বা একটা দেশের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে ব্যাংক এবং ইন্স্যুরেন্স। ব্যাংকের ব্যবসা যতদিন আছে, ইন্স্যুরেন্সের ব্যবসা ততদিন আছে, এক কথা। তার মানে একটা রাষ্ট্র, আমার কাছে মনে হয় যে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ ব্যাংক এবং ইন্স্যুরেন্সের ব্যবসা চালু থাকবে ইনশাআল্লাহ। ব্যাংক এবং ইন্স্যুরেন্স হচ্ছে দুই সহোদর ভাই, আপন ভাইয়ের মতো। কিন্তু আমরা ব্যাংক সম্পর্কে একটু বেশি জানি, ইন্স্যুরেন্স সম্পর্কে একটু কম জানার কারণে ব্যাংকের উপর আমাদের আস্থা, কনফিডেন্স একটু বেশি, ইন্স্যুরেন্সের প্রতি ততটা না। কিন্তু আজকে আমরা আলোচনায় দেখব যে দুই সহোদর ভাই হইলেও ব্যাংক এবং ইন্স্যুরেন্সটা হচ্ছে বড় ভাইয়ের ভূমিকা কিভাবে পালন করে। ইন্স্যুরেন্স হচ্ছে বড় ভাই। এই সরকার ইন্স্যুরেন্স নিয়ে কি ভাবতেছে, আর হচ্ছে আমাদের এখানে যে পলিসিগুলি আছে, যে প্রোডাক্ট আমরা বলি আমাদের ইন্স্যুরেন্সের ভাষায়, এই পলিসিগুলো থেকে দুইটা পলিসির সুবিধা নিয়ে একটু আলোচনা করব, কি কি সুবিধা আছে। এরপরে পলিসি নেওয়ার পরে আমার মতো কেউ যদি এখানে এক্সট্রা কিছু ইনকাম করার দরকার হয় বা ক্যারিয়ার করতে চান, সেই ক্যারিয়ারটা কি হইতে পারে, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। আমি এগুলো নিয়ে একটু টাচ দিব। ক্যারিয়ারটা নিয়ে রাসেল ভাই বিকালের সেশনে আরো ডিটেইলস আলোচনা করবে যে আসলে কাজটা কিভাবে আমরা করি, মানে কাজ করার আগে কিভাবে শিখতে হবে, জানতে হবে। এইগুলো নিয়ে রাসেল ভাই ইনশাআল্লাহ বিকালে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে। সোনালী সম্পর্কে প্রথমে জানতে হলে আমাদের সোনালী সিস্টেমটা সম্পর্কে জানতে হবে। আমাদের কোম্পানি 100% ডিজিটাল। ইআরপি সার্ভারের মাধ্যমে আমাদের কোম্পানি ব্যবসা পরিচালনা করে। আমাদের যে মালিক, আমাদের যে কোম্পানির চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস, ওনার জন্য একটা করতালি চাচ্ছি আপনাদের কাছ থেকে। উনার বয়স এখন 75 বছর। আমাদের সোনালীর জন্ম হচ্ছে 2013 সালে 1 আগস্ট। উনি আগে থেকেই মানে বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী, প্রথম সারির একজন শিল্পপতি। গার্মেন্টস মালিকদের যে সংগঠন বিজিএমই, উনার হাত দিয়ে তৈরি। বিজেপি ফাউন্ডার প্রেসিডেন্ট এবং উনি 2 বারের প্রেসিডেন্ট। উনি একটা প্রোগ্রামে আপনাদের মতো যখন আমি মানে নতুন, উনার একটা কথায় সোনালীর সাথে ইনভলভ হওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার সহায়তা করছে। উনি বলতেছিলেন যে আমার বয়স এখন 75 হয়ে গেছে। আমি এই বয়সে এসে আমার একটা চিন্তা আসছে, একটা ভাবনা আসছে, আমি যদি এই মুহূর্তে চোখ বন্ধ করি, আল্লাহ আমাকে চাওয়ার চাইতেও অনেক বেশি ধন সম্পদ দিছে, অনেক টাকা পয়সা দিছে। আমার এই ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছুই আমি সাথে নিতে পারবো না। আমি শেষ বয়সে এরকম কিছু করে যেতে চাই যেটা আমার পরবর্তী জীবনেও কাজে লাগে, মানে পরকালেও যাতে কাজে লাগে। উনি ওই চিন্তা থেকে সোনালীটা জন্ম দিচ্ছেন যে সোনালীর মাধ্যমে মানুষ উপকৃত হবে।
আমার জন্য দোয়া করবে, ওই উসিলায় যাতে আমার পরবারের হিসাবটা সহজ হয়ে যায়। উনি বলতেছে যে আমি ব্যবসার উদ্দেশ্যে সোনালীটাকে তৈরি করি নাই, মানুষের সেবার উদ্দেশ্যে সোনালীটাকে তৈরি করছি। এখন উনি ব্যবসাটা যখনই শুরু করে দেখে বাংলাদেশের মানুষ ইন্স্যুরেন্স করা তো দূরের কথা, ইন্স্যুরেন্সের নাম শুনলেই রীতিমতো ভয় পায়, যেটা আমার ভিতরেও ছিল এরকম একটা ভ্রান্ত ধারণা। তখন চিন্তা করলো যে ইন্স্যুরেন্স এত ভালো একটা জিনিস, এত মহৎ একটা জিনিস, সারা ওয়ার্ল্ড ইন্স্যুরেন্স ব্যবসা চলে। আমাদের দেশের বাইরে গেলে, দেশ থেকে বাইরে গেলে যেখানে যাবেন ইন্স্যুরেন্স ছাড়া কোনো কিছুই হয় না, ইন্স্যুরেন্স ছাড়া কোনো কিছুই চলে না। কিন্তু আমাদের দেশে ইন্স্যুরেন্সের অবস্থা এরকম কেন? এই কেনর উত্তর খোঁজার জন্য উনি গুলো খুঁজে বের করার চেষ্টা করেন। উনি দেখে যে কিছু কারণে আমাদের দেশে ইন্স্যুরেন্সের কিছু ঝামেলা আছে, ওই ঝামেলার কারণগুলো উনি উদ্ঘাটন করে ওই জায়গাগুলো ঠিক করে তারপরে ব্যবসায় নামছেন। প্রথমেই যে জিনিসটা ওনার চোখে ধরা পড়ছে, বিগত দিন ইন্স্যুরেন্স সম্পর্কে আমাদের যাদের একটু অভিজ্ঞতা আছে, জানা আছে, আগে সবকিছু ম্যানুয়ালি ছিল, এজেন্ট নির্ভর ব্যবসা ছিল। এজেন্টরা মানুষকে পলিসি করাইতো এবং মাস শেষে বা বছর শেষে যায় ওই এজেন্টরাই মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করত। এখানে কারো কাছে কি পলিসি ফর্ম এবং এজেন্ট ফর্ম আছে? আমাকে একটু স্যাম্পল হিসেবে দিন তো, একটা পলিসি ফর্ম, একটা এজেন্ট ফর্ম যদি থাকে ব্যাগে কারো একটু দিয়ে নেন। আমাদের ওই টাকা এজেন্টরা সংগ্রহ করতো। অনেক সময় দেখা যেত সব এজেন্ট তো আর একরকম না, টাকা গ্রাহকের কাছ থেকে আনছে, অনেক সময় টাকাটা কোম্পানিতে জমা হয় নাই। আমরা কাজ করতে গিয়ে ফিল্ডে এখন এরকম অভিজ্ঞতা অনেক অর্জন করতেছি। দোষটা এজেন্টের, কিন্তু দুর্নাম হয়েছে কোম্পানির, দুর্নাম হয়েছে ইন্স্যুরেন্সের। তারপরে ডকুমেন্ট যেহেতু অ্যানালগ ছিল, ওই ডকুমেন্টের বিভিন্ন ঝামেলার কারণে অনেক সময় গ্রাহক অনেক সমস্যায় পড়ছে। এই সমস্ত জায়গা থেকে শিক্ষা নিয়ে আমাদের কোম্পানি বলতেছে না, আমরা সিস্টেমে চলে যাব, আমরা ওই গ্রাহকের এজেন্টের উপরে আমরা আর ডিপেন্ডই করব না। আমাদের মানে সব ফ্যাসিলিটি, সব সুযোগ সুবিধা, সব কন্ট্রোল যাতে কাস্টমারের হাতেই চলে যায়, কাস্টমার নিজে সবকিছু মেনটেন করতে পারে, এই জন্য আমাদের কোম্পানি 100% ডিজিটাল করে ফেলে। একটা ইআরপি সার্ভার শুরুতেই 17 কোটি টাকা ইনভেস্ট করে একটা ইআরপি সার্ভার এস্টাবলিশ করে ফেলে। এই সিস্টেমটা কিভাবে কাজ করতেছে যারা নতুন তাদের জন্য আমি একটু অনলাইনে ঢুকে একটু শেয়ার করে দেখাই দিই, আপনারাই বুঝতে পারবেন যে এখানে আসলে কোনো রিস্ক বা কোনো দুর্নীতি হওয়ার কোনো সুযোগ আছে কিনা। আপনারা নিজেরাই এটা চেক করতে পারবেন। যে কেউ আপনারা আপনাদের মোবাইলে, এখন তো সবাই নেট ব্যবহার করি, আমরা মোবাইলে ঢুকে আপনি www.sonalife.com আমাদের ওয়েবসাইটে ঢুকলে পারে আপনি এরকম একটা পেজ পেয়ে যাবেন। এখানে ঢুকলেই প্রথমে পলিসি হোল্ডার লগইন একটা অপশন আছে, এরপরে এজেন্ট লগইন একটা অপশন আছে, এমপ্লয়ি লগইন একটা অপশন আছে। আমাদের এখানে যারা পলিসি হোল্ডার প্রত্যেকের নামেই একটা আইডি পাসওয়ার্ড আছে। এই আইডি পাসওয়ার্ড দিয়ে অনলাইনে ঢুকে ওয়ার্ল্ডের যেখানেই থাকেন ওখান থেকে বসেই আপনি আপনার মানে পলিসি সমস্ত কিছু মনিটরিং করতে পারবেন। যে কথাটা একটু আগে জিয়াউর রহমান বলে গেল, আমাদের এই অনলাইন সিস্টেম হওয়ার কারণেই আমি জিয়াউর রহমানকে সৌদি আরবে বসে থাকা অবস্থায় এখানে পলিসি করাইতে পেরেছিলাম এবং ওখান থেকে কাজটা শুরু করাইতে পেরেছিলাম। এই লাইটগুলো একটু অফ করে দেন তো, ওখানে দেখো সুইচ আছে। এখন এখানে আপনি অনলাইনে ঢুকে আপনি মানে আমাদের এখানে প্রত্যেকেই পলিসি করার পরে যার যার ইন্ডিভিজুয়াল আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে ঢুকেন। আমার আইডি পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, পলিসি হোল্ডার হিসেবে আমি সাইন ইন করলাম। এই লাইটটা অন করে অফ করে প্রজেক্টরটা কি ঠিক আছে? যাইনি
না 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 ওইভাবে প্রজেক্টরটা জাস্ট করতে হবে না। আচ্ছা ওইটা এটা অ্যাডজাস্ট করা হবে না। জাহাঙ্গীর কই? আচ্ছা কি আর আচ্ছা এখানে আসবে জাহাঙ্গীর, জাহাঙ্গীর দেখবে, জাহাঙ্গীর দেখবে। আচ্ছা আচ্ছা এইভাবে আপনি অনলাইনে ঢুকলেই প্রত্যেকেই কাস্টমার হিসেবে এক্সেস আছে আপনার সার্ভারে। এখানে ঢুকে ঘরে বসেই আপনার পলিসি এখানে ক্লিক করলে আপনি কারে নমিনি করছেন, পলিসিতে এখানে ঢুকলেই আপনি কাকে নমিনি করছেন দেখতে পাবেন। আপনি পলিসি স্ট্যাটাস, পলিসি ডিটেইলস, পলিসি শিডিউল, পেমেন্ট হিস্টোরি, নেট প্রিমিয়াম পেমেন্ট, বেনিফিট, ম্যাচুরিটি ডিটেইলস, যারা আমরা ট্যাক্স পে করি, ইনকাম ট্যাক্স দিয়ে থাকি, ইন্স্যুরেন্সের সেভিংসের উপরে ট্যাক্স রিবেট পাওয়া যায়, ওই ট্যাক্স রিবেটের সার্টিফিকেটটাও আপনার হাতে দেওয়া আছে। অর্থাৎ এই সার্টিফিকেটটার জন্য আপনার এজেন্টের কাছে যাওয়ার দরকার নেই, আপনার অফিসে আসার দরকার নাই, আপনি অনলাইন থেকে ডেবিট করে নিতে পারবেন। ব্যাংকে আমাদের অনেকেরই ডিপিএস আছে। আচ্ছা আমরা যারা আজকে নতুন আসছি, যে ওই সময় তো হাত তোলাইছিল, অনেক বন্ধুদেরকে আমি দেখছি, ভাই বোনদেরকে দেখছি, আজকে আমাদের সোনালীতে প্রথম আসছেন। আমরা যারা ইতিমধ্যে সোনালী পরিবারের সাথে জড়িত, আমরা আমাদের ভুবনে নতুনদের কিভাবে স্বাগত জানাতে হয় তো জানা আছে। নতুনদের উদ্দেশ্যে একটা জোরে সোরে করতালি চাচ্ছি আমি, সবাই মিলে সবার জন্য একটা জোরে সোরে করতালি চাচ্ছি আমি। ব্যাংকে অনেকের অ্যাকাউন্ট আছে, ব্যাংকের অ্যাকাউন্টের নমিনি কি ঘরে বসে আমরা দেখতে পারি? চাইলে কি চেঞ্জ করতে পারবো? কিন্তু সোনালীর সার্ভারটা এতটা আপডেট, মানে ব্যাংকের চাইতেও আপডেট, আপনি চাইলে ঘরে বসে আপনি নমিনি চেক করতে পারবেন, আবার নমিনি চেঞ্জ করার রিকোয়েস্টও পাঠাতে পারবেন। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। নমিনিতে ক্লিক করলেন, ক্লিক করার পরে সার্ভার থেকে আপনাকে পলিসি সিলেক্ট করতে বলতেছে। একজনের একাধিক পলিসি থাকতে পারে, পলিসি সিলেক্ট করতে বলতেছে। আমার এই মুহূর্তে নিজের নামে আছে 18টা পলিসি, যে সবগুলো পলিসি এখানে দেওয়া আছে। এখন কোন পলিসির নমিনি আপনি চেক করছে 01/2020 লেখা, তার মানে জানুয়ারি 2020 সালে আমি পলিসিটা করেছি, মানে পলিসিটা করছি। লাস্টে ওই মাস এবং বছর ওইভাবে দেওয়া আছে। আমি এই পলিসিটা ক্লিক করে দিলাম, আমার কিন্তু এখান থেকে পলিসি নমিনি, আমার ছোট ছেলেকে নমিনি করে আমি পলিসিটা করছি। ওর বয়স যখন 13 বছর, আমার উদ্দেশ্য ছিল কেন আমরা সেভিংস করব। সেভিংস করার তো বিভিন্ন অপশন আছে, ব্যাংকে করতে পারি, আমরা সমিতিতে করতে পারি, মাল্টিপারপাসে করতে পারি, এনজিওতে করতে পারি, বিভিন্ন জায়গায় করতে পারি। সোনালীতে কেন করব? সেভিংস তো কোনো না কোনো জায়গায় আমাদের করতেই হবে, বা আমরা করবই। সোনালীতে কেন করব, এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আমরা আজকে আলোচনা করতেছি। 13 বছরের এই সন্তানের জন্য আমি মাসে 5,000 টাকা করে একটা ডিপিএস করছি। আমার উদ্দেশ্য ছিল আমার এই সন্তানটা যখন 10 বছর পরে 23 বছরের যুবক হবে, বাবা হিসেবে ওর জন্য যদি আমার একটা ফান্ড হাতে থাকে, তাহলে ওর হায়ার এডুকেশনের জন্য, ওর চাকরি, ওর ব্যবসার জন্য, ওর বিয়ে শাদীর প্রয়োজন হবে, এই খরচগুলোর জন্য যাতে আমার উপরে প্রেশার না আসে, তখন চাপ না আসে, এই উদ্দেশ্য করে আমি ওকে নমিনি করে একটা পলিসি করি। এইটা আমি দেখতে পাচ্ছি। আপনারা চাইলে এই এডিট অপশনে গিয়ে ক্লিক করলে দেখেন, আপনি চাইলে ঘরে বসে আপনি আবার কিভাবে নমিনি চেঞ্জ করার অপশন আছে, এখানে চাইতে পারেন। এখানে আপনি ছবি ফাইল থেকে চুজ করে ছবি আপলোড দেন, ডকুমেন্ট ফাইল থেকে চুজ করে আপলোড দেন, এই যেখানে রিকোয়েস্ট আপডেট ক্লিক করে সাইডে দেন। আমাদের অফিস সকালে এসে আমাদের আইটি ডিপার্টমেন্ট ওখান থেকে মেসেজ পেয়ে যাবে যে আপনি নমিনি চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট পাঠাইছেন। আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে আপনার সাথে ভেরিফিকেশন করার পরে অনলাইনে চাইলে আপনার নমিনি চেঞ্জও করে দিতে পারেন। ঠিক আছে, আর নাড়াচাড়া করে না জানি। এরপরে আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন। এখন মনে করেন আপনি অন্য পলিসি নমিনি দেখতে চান, আমার এখানে যে কোনো আরেকটা পলিসি নমিনি দেখাই, কে আসে, আমার বড় ছেলে, কে আমি নমিনি করে এই পলিসিটা করেছি। এইভাবে আপনি যে পলিসি চান ওই পলিসি নমিনি দেখতে পারবেন।
আমি মূল অপশনে যাই। এই পলিসি আপনি করছেন, পলিসি স্ট্যাটাসে গিয়ে আপনার পলিসিটা রানিং আছে না পলিসিটা ডিফল্ট অবস্থায় আছে, ল্যাপসে আছে, বন্ধ হয়ে আছে, আপনি দেখতে পারতেছেন। অন্যদের ক্ষেত্রে এই সুবিধা কিন্তু গ্রাহকরা ঘরে বসে পাচ্ছে না। আমরা এই সুবিধা দিচ্ছি, আপনি ঘরে বসে আপনার এই তথ্যগুলো জানতে হলে হয় এজেন্টকে খুঁজে বের করতে হবে, না হলে অফিসে যেতে হবে। আমাদের এখানে কাস্টমার হিসেবে আপনার হাতের মধ্যেই এই জিনিসগুলো আছে। তার মানে আপনার নিয়ন্ত্রক আপনি নিজেই, আপনি করতে পারতেছেন। এরপর পলিসি ডিটেলস, আপনি পলিসি নিয়েছেন 2 বছর পরে, 1 বছর পরে বা 5 বছর পরে, আপনার কাছে হঠাৎ মনে হলো যে আসলে আমি কোন পলিসিটা নিয়েছিলাম, ওই পলিসিটার বেনিফিটটা কি, সুবিধাটা কি, আপনি পলিসি ডিটেলসে গিয়ে ওইটা দেখতে পারবেন। পলিসি শিডিউল, পেমেন্ট হিস্টোরি, যেখানে যুগান্তকারী একটা চেঞ্জ নিয়ে আসছে, যে কারণে আমরা এখানে আসছি। রাসেলবাড়ির মতো মানুষ এখানে কাজ করতেছি। মানে আগের দিনের মতো আমাদের পেমেন্ট যদি ওই গ্রাহকের বাড়ি বাড়ি যায় কালেক্ট করতে হইতো, আমরা কিন্তু এই সোনালীতে কাজ করতে আসতে পারতাম না, আসতাম না। আগে এই কাজটা করতে হইতো। এই মুহূর্তে এই 4 বছর 7 মাস চলতেছে আমার সোনালীতে বয়স, আমাদের টিমে আল্লাহর রহমতে আপনাদের মতো 40,000-এর উপরে পলিসি হোল্ডার হয়ে গেছে। একটা করতালি। এখন বলেন এই 40,000 গ্রাহকের কাছে যায় যদি আমাদের প্রিমিয়াম কালেক্ট করতে হইতো, এক জীবনে কি এটা সম্ভব ছিল? সম্ভব ছিল না। আগের দিনে কিন্তু ওই সিস্টেম ছিল। দেখেন ইন্স্যুরেন্স কতটা চেঞ্জ হয়েছে, সোনালীটা কি জিনিস আপনারা নিজেরা কম্পেয়ার করতে পারবেন। আমাদের কোম্পানি দেখছে আগে সব এজেন্ট তো আর একরকম না। এজেন্টরা এই জায়গা অনেক সময় উল্টাপাল্টা করে, দুর্নীতি হয়ে যায়। টাকা তো যার পকেটে যায় তার কথাই বলে। আপনি আমাদের যত বিশ্বাস করে টাকা দিচ্ছেন, প্রিমিয়াম জমা দিচ্ছেন, আমি বাসায় যাওয়ার সময় দেখছি যে ভালো একটা মাছ চোখে পড়ছে বা কিছু ফল চোখে পড়ছে, আমি কিন্তু আগে কিনে নিয়ে বাসায় যাব। এরকম ঘটনা আগের দিনে ঘটছে, পরে দেখা যাবে কি হবে। এই জায়গায় একটা দুর্নীতি হয়ে গেছে। আমাদের কোম্পানি ওই গবেষণা করে দেখছি যে এই জায়গায় সমস্যা আছে, এই সমস্যা দূর করার জন্য আমাদের কোম্পানি আমাদের যে ফর্মটা ফিল আপ করে পলিসি নিতে হয়, এই ফর্মের পিছনেই লিখে দিছে সোনালী লাইফের সম্মানিত গ্রাহকদের কিস্তি প্রিমিয়াম এজেন্ট কর্তৃক নগদ গ্রহণ করা হয় না। প্রিমিয়াম নিজে জমা দিন, নিশ্চিন্তে থাকুন। একটা করতালি তো সোনালীর জন্য হতেই পারে। নগদ, রকেট, বিকাশ, ব্যাংক, কার্ড, 17টা রাস্তা আছে আপনার প্রিমিয়াম জমা দেওয়ার জন্য। এবং এখানে প্রিমিয়াম জমা দেওয়ার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না। আপনার যতটুকু প্রিমিয়াম ততটুকু এখান থেকে কাটবে। আমরা যাদেরকে পলিসি করে দিছি, যারা নতুন আসছেন, আপনারা পলিসি করার পরে আমাদের এজেন্টরা আপনাদেরকে শিখাই দিবে ঘরে বসে আপনার নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে কিভাবে টাকা দিবে একবার শিখাই দিচ্ছি। এরপরে যার টাকা ঘরে বসে সেই জমা দিচ্ছে। আপনাদের টাকা আপনি নিজে ঘরে বসে জমা দিচ্ছেন, এজেন্টের হাতে আসারই সুযোগ নাই। তাহলে আপনাদের টাকা এজেন্ট হিসেবে এখানে দুর্নীতি করার কোনো সুযোগ কি আমাদের আছে? আছে কি? নাই। যার কারণে আমি যখন কাজটা শুরু করি, আমার কাছে মনে হয়েছে আরে লাইবিলিটি তো আমার ঘরে আসার কোনো সুযোগই নাই, যারটা সে দিচ্ছে তাহলে তো আমার কোনো সমস্যা নাই। আমি শুধু মানে মিডিয়া হিসেবে গ্রাহকদেরকে কোম্পানির সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এবং মজার বিষয়, আমাদের কোম্পানি কাস্টমার সার্ভিস, পলিসি সার্ভিস নামে বিভিন্ন ডিপার্টমেন্ট ওপেন করছে। তাদের কাজই হচ্ছে গ্রাহকদের সাথে ডাইরেক্ট যোগাযোগ রক্ষা করা। এজেন্ট হিসেবে আপনাকে আমি এনে কোম্পানিতে এই ফর্মটা ফিল আপ করে জমা দিলেই কিন্তু পলিসি হবে না। আমাদের কোম্পানি এই ফর্মটা হাতে পাওয়ার পরে ডকুমেন্ট সহ ভোটার আইডি, এনআইডি যেটাকে বলি আমরা, ছবি, প্রয়োজনীয় ডকুমেন্ট সহ দেওয়ার পরে আপনাকে ফোন করবে। ফোন করার পরে আপনি এখানে জেনে বুঝে পলিসি করতেছেন কিনা, কত টাকা জমা দিচ্ছেন, কিস্তি কত, কাকে নমিনি করছেন, আপনি শারীরিকভাবে সুস্থ আছেন কিনা, সব কিছু ডিটেইলস আপনার সাথে কথা বলে জেনে বুঝে তারপরে পলিসি করাবে। আমাদের কোম্পানি বলতেছে আজকে আমি বয়দুর এই কোম্পানিতে আছি, কালকে এই কোম্পানিতে আমি নাও থাকতে পারি। আগের দিনে যে হয়েছে, একজন পলিসি করে কোম্পানি চেঞ্জ করছে, পলিসি হোল্ডার বিপদে পড়ে গেছে। সোনালীতে বন্ধুরা এই সিস্টেম নাই। সোনালী বলতেছে এজেন্ট আজকে রবিউল হাসান রাসেল এই কোম্পানিতে আছে, কালকে নাও থাকতে পারে, আমি নাও থাকতে পারি, আপনার এজেন্ট নিয়ে এসে সে নাও থাকতে পারে। কোম্পানি বলতেছে গ্রাহক হিসেবে আপনি হলো সোনালীর গ্রাহক, আপনি যাতে এজেন্টের অ্যাবসেন্সে কোনোভাবে বিপদে না পড়তে পারেন, কোনো সমস্যা যাতে আপনার না হয়, এই জন্য কোম্পানি আপনার সাথে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। ডে ফার্স্টই আপনার সাথে কথা বলে আপনার দায়িত্ব কোম্পানি বুঝে নিচ্ছে। তার মানে কোনো কারণে আমাদের হাতে টাকা যদি দিয়েও দেন,
ডিউ ডেটে আপনার টাকাটা জমা না হলেই কোম্পানি কিন্তু আমাদের গ্রাহকদেরকে কোম্পানির পক্ষ থেকে ফোন দেয়, খোঁজ খবর নেয় যে আপনি সুস্থ আছেন কিনা, ভালো আছেন কিনা, কেন টাকাটা দিতে পারেন নাই, আপনাকে মনে করাই দেয়। ওই সময় যদি আপনার এজেন্টের হাতে টাকা দিয়ে ফেলেন, টাকা যদি জমা না দেওয়া হয়, এজেন্ট কিন্তু ধরা খেয়ে যাবে, আমরা কিন্তু ধরা খেয়ে যাব। আর এরকম ঘটনা যদি সোনালীতে জানা যায়, এরকম যদি প্রমাণ পাওয়া যায়, ওই এজেন্ট সোনালীতে আর থাকতে পারে না, সোনালী থেকে টার্মিনেট করে দেওয়া হয়। তাহলে এখানে কি দুর্নীতি হওয়ার কোনো সুযোগ আছে? এই সিস্টেমটা ডেভেলপ করার জন্য এজেন্ট হিসেবে আমরা নিশ্চিন্তে আছি, আমরা রিল্যাক্সে আছি। গ্রাহক হিসেবে গ্রাহকরা নিজের টাকা নিজে জমা দিচ্ছে, সে নিজে শান্তিতে আছে, সে মানে